नमस्कार बंधुरा, केमन आছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের একটা নিরামিষ পদ। আমাদের বাড়িতে সর্ষে পোস্ত দিয়ে পটলের এই রেসিপিটা কিভাবে হয় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি 8টা পটল। পটলগুলো সামান্য একটু খোসা রেখে এভাবে কেটে নিয়েছি, আর দুদিকে কিছুটা করে চিড়ে দিয়েছি, মাঝখানেও অল্প করে চিড়ে নিয়েছি। তাহলে এর ভিতরে নুন, হলুদ এবং মশলাটা ঠিকমতো ঢুকতে পারবে। অনেকেই পটলের পুরো খোসাটা ফেলে দেন, সেভাবেও আপনারা করতে পারেন। তবে এভাবে চারিদিকে সামান্য একটু খোসা রাখলে ভাজার সময় বা ভাজার পরে পটলগুলো কিন্তু একদম নরম হয়ে যায় না বা নেতিয়ে যায় না, একদম পটলগুলো গোটা গোটা থাকবে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণ পটলগুলোতে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এতে পটলের ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পটলটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। একটা বাটিতে নিচ্ছি 2 চামচ সর্ষে, নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। সর্ষেটার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে জল, আর নিয়েছি 2 চামচ পোস্ত। এবার পোস্ত আর সর্ষেটা শিলে বেটে নেব। আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, অথবা প্যাকেটের সর্ষে গুঁড়ো আগে থেকে ভিজিয়ে রেখেও এটা ব্যবহার করতে পারেন। এবার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো একটু ছিঁড়ে টুকরো করে নিচ্ছি, এতে বাটতে সুবিধা হবে। এবার ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে সামান্য একটু জল দিয়ে এটা তুলে রাখছি। বাটির ওই জল দিয়েই আবার শিলনোড়াটা একটু ধুয়ে যে মশলাটুকু এর গায়ে লেগে আছে সেটা তুলে রাখবো। এবার ঢাকা খুলে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আমি আরেকটু ভাজবো এটাকে। পটলগুলো নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। বেটে রাখা সর্ষে পোস্তটার মধ্যে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। দেখুন পটলগুলো লাল হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে পটলগুলো তুলে নিচ্ছি। এভাবে বাকি পটলগুলো আমি ভেজে নেব। এবার পটল ভাজার ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। নেড়েচেড়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্তটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু কষিয়ে নেব। দিচ্ছি স্বাদমতো নুন আর 1 চামচ চিনি। নিরামিষ পদ একটু মিষ্টি মিষ্টি খেতেই যেন ভালো লাগে।
সর্ষে পোস্ত বাটার সময় যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি আর আলাদা করে লঙ্কা দিচ্ছি না। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে দিয়ে নিতে পারেন। এবার মশলার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু কমিয়ে রাখতে হবে। এবার সর্ষে পোস্তর বাটিটা ধুয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। ভালোভাবে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এতে পটলের ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পটলের ভিতরে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে। আরেকটু ফুটিয়ে আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। আমাদের বাড়িতে সবাই পটল পোস্ত একটু মাখা মাখা খেতেই পছন্দ করে, তাই আমি ঝোলটা শুকিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা ঝোলটা রেখে দেবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার পরিবার পরিজন ও বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সাদা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। নিরামিষ দিনে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পটল সর্ষে পোস্তর এই রেসিপিটা থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগবে না। আজ এখানেই শেষ করছি। আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের পরবর্তী আরেকটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।